করোনা মহামারীর মাঝে ব্ল্যাক ফাঙ্গাস রোগী থেকে শুরু করে ডাক্তারদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। মেডিকেল ভাষায় একে মিউকরমাইকোসিস বলে। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশার মতো রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের অনেক মামলা সামনে এসেছে। এমনকি পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসের কেস ধরা পড়েছে। সবচেয়ে বেশি চিন্তা রয়েছে মহারাষ্ট্রে, যেখানে ব্ল্যাক ফাঙ্গাসের 2000-এর থেকেও বেশি কেস ধরা পড়েছে। এছাড়া গুজরাটে 1800-র মতো ব্ল্যাক ফাঙ্গাসের কেস সামনে এসেছে। রাজস্থানে 750 জনের মতো মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে, যার পর সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করে দিয়েছে। দিল্লিতেও ব্ল্যাক ফাঙ্গাস মাথা চাড়া দিচ্ছে, যেখানে এখনো পর্যন্ত 200-র মতো মামলা সামনে এসেছে। ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ কি? কিভাবে আপনি সময় থাকতে একে চিহ্নিত করে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবেন? ব্ল্যাক ফাঙ্গাসের রোগীদের সাইনাসের সমস্যা দেখা দেয়। জ্বর আসে, নাক বন্ধ হয়ে যায়, নাকের রিডে ব্যথা হয়, নাক থেকে কালো তরল পদার্থ বা রক্ত বের হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, চোখ ফুলে যায়, চোখে ব্যথা হয়, এমনকি চোখ লালও হতে পারে, বুকে মাথায় ব্যথা অনুভব হয়। এই সবগুলো ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ। ব্ল্যাক ফাঙ্গাস এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এই ইনফেকশন তাদের দ্রুত হয় যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল, যারা ওয়েট কন্ডিশনে আছেন, তাদের আর্দ্রতার কারণে ইনফেকশন হয়। যারা সুগারের পেশেন্ট, তাদের সবথেকে বেশি ভয় আছে। করোনার গম্ভীর রোগীদের চিকিৎসার দরুন ডাক্তাররা স্টেরয়েড দেন, যার ফলে সুগারের লেভেল অনেক বেড়ে যায়, ইমিউন সিস্টেম বেশ কমজোর হয়ে যায়। এর জন্য করোনা রোগীদের ঠিক হওয়ার পরেও ব্ল্যাক ফাঙ্গাসের থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাতে পারবেন সেটাও জানা অত্যন্ত জরুরি। করোনা থেকে সুস্থ হওয়ার পর আপনার সুগার লেভেল চেক করুন। ডায়াবেটিসের পেশেন্টরা নিজেদের সুগার লেভেল কন্ট্রোলে রাখুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ব্যবহার করুন। ইমিউনিটি বুস্টার ওষুধের মিসইউজ একদম করবেন না, আর বডিকে ডিহাইড্রেটেড একদমই হতে দেবেন না। জল খেতে থাকুন, কোনো ফ্লুইড আইটেম অনবরত নিতে থাকুন। এই ফাঙ্গাস মাটি, পাতা, কম্পোস্ট এবং প্রায় সমস্ত শাকসবজিতে বিস্তার লাভ করতে পারে, যা হাওয়া এবং মানুষের শরীরেও পাওয়া যেতে পারে। নাক, মাটির সংস্পর্শে এলে এবং রক্তের মাধ্যমেও এই ফাঙ্গাস শরীরে ঢুকতে পারে। তারপর সেটা ত্বক, ফুসফুস, চোখ আর ব্রেনকে টার্গেট করে। এতে মৃত্যু হার 50% হতে পারে। ব্ল্যাক ফাঙ্গাসের শিকার রোগীদের অনেক ক্ষেত্রে চোখ খুলে ফেলতে হয় বা প্রভাবিত অঙ্গ কেটে ফেলে দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তখন টের পায় যখন অলরেডি অনেক ক্ষতি হয়ে যায়। আসলে করোনা আমাদের ইমিউনিটি সিস্টেমে হামলা করে, যার ফলে শরীরে আগে থেকেই উপস্থিত কোনো রোগ আরও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। স্টেরয়েডও ইমিউনিটি সিস্টেমকে কমজোর করে, সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় আর সুগার লেভেল বেশি হওয়ায় ব্ল্যাক ফাঙ্গাস বিস্তার লাভ করার সুযোগ পেয়ে যায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর থেকে বাঁচার নির্দেশ জারি করেছে, যেমন ধুলো জায়গায় গেলে মাস্ক পরুন, মাটির কোনো কাজ করলে হ্যান্ড গ্লাভস পরুন, ভালোভাবে সাবান দিয়ে স্নান করুন আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে সুগারের রোগীদের সুগার লেভেলের দিকে কড়া নজর রাখতে হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভয় পেয়ে অযথা প্যানিক ছড়াবেন না, এতে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। শুধু সতর্ক থাকুন আর আপনার আশেপাশের মানুষকে সতর্ক রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।